নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য টোটাল ৯টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং কিছু কিছু রয়েছে প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি, এগুলি সম্পর্কে আলোচনা করব। সবগুলি কিন্তু আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেটসদের জন্য। যারা এখানে গ্র্যাজুয়েশন পাস আউট করে গেছো বা আদার্স বিভিন্ন রকম কোয়ালিফিকেশান রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই যে নোটিফিকেশানগুলি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যারা বিভিন্ন রকম সরকারি চাকরির পাশাপাশি এটাও কিন্তু সরকারি চাকরি, আমি সেটা বলছি না। কিন্তু যারা বিভিন্ন রেপুটেড যে সমস্ত সরকারি চাকরিগুলি রয়েছে, ওই সরকারি চাকরিগুলির এখনও সরকারি চাকরিগুলির জন্য তোমরা এখানে প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে? কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু এখানে পাওনি বা এমন হয়েছে। তো তোমাদের জন্য আমরা এই রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলি তোমাদেরকে শো করছি। এগুলি হচ্ছে মিনিমাম তোমাদের একটা শর্ট টাইমের জন্য, যাতে করে তোমরা একটা ভালো পজিশনে দাঁড়িয়ে তোমরা কিছু একটা করতে পারো, ঠিক আছে? তো সেই জন্য এই নোটিফিকেশানগুলি আমরা এখানে দিচ্ছি। তো এখানে কি কি নোটিফিকেশান সেটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। এখন দেখো, প্রথম নোটিফিকেশান, জব ভ্যাকেন্সি ফর আপকামিং, এখানে ফোর হুইলার ডিলারশিপ। আপকামিং ফোর হুইলার ডিলারশিপের জন্য এখানে জব ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এখানে শোরুমের মধ্যে এবং ওয়ার্কশপের মধ্যে এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। শোরুম ওয়ার্কশপের মধ্যে যেমন কি কি পোস্ট আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি। এটা একটা প্রাইভেটভাবেও তোমরা এখানে বলতে পারো। সেলসের জন্য, সেলস ম্যানেজারের জন্য, ডিজিটাল লিডার ম্যানেজারের জন্য, টার্মস লিডারের জন্য, এখানে সেলস কনসালট্যান্টের জন্য, তারপর তোমাদের টেস্ট ড্রাইভিং কোঅর্ডিনেটরের জন্য, তারপর আরটিও ইন্স্যুরেন্সের জন্য, ফাইন্যান্সের জন্য, তারপর কাস্টমার কেয়ার ম্যানেজারের জন্য, তারপর এখানে শোরুম হোস্টেসের জন্য, আরসি কোঅর্ডিনেটরের জন্য, এইরকম করে এখানে প্রচুর পোস্ট রয়েছে, ঠিক আছে? এখানে এসি স্পেশালিস্ট, তারপরে টেকনিক্যালের জন্য, তারপরে বডি শপ ম্যানেজমেন্ট, ঠিক আছে? তারপরে প্রিন্টার ফিটারের জন্য, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, এমন করে প্রচুর ধরনের এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে? এই পোস্টগুলি তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই পোস্টগুলির জন্য কিন্তু এখানে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের মধ্যে প্রায় 2 জন বা 1 জন করে এখানে নেওয়া হবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো এখানে অনেকগুলি ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে? তো যারা এই সমস্ত পোস্টের মধ্যে দেখো, এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনটা এখানে মেনশন করা হয়নি। তো এই জন্য আমি তোমাদের এখানে বলছি, এখানে নিচে যেটা বলা হয়েছে, এখানে যারা এখানে আবেদন করবে, এখানে আইটির জন্য পোস্ট হচ্ছে, এইচআর ম্যানেজমেন্ট, সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, বিভিন্ন রকম পোস্ট হচ্ছে। কোয়ালিফিকেশনটা অ্যাটলিস্ট এখানে বিই, বিটেক অথবা আইটিআই যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। এখন তোমরা যারা এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো বা গ্র্যাজুয়েশন নর্মালি পাস আউট যেটা করে গেছো, তোমরাও চাইলে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। এখন অ্যাপ্লিকেশন সাবমিট কিভাবে করবে? অ্যাপ্লাই লিঙ্ক এখানে দেখো, ইমেল আইডি দেওয়া হয়েছে। এই যে ইমেল আইডিটা রয়েছে, এই ইমেল আইডির মধ্যে তোমাদের বায়োডাটা এবং তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টসকে অ্যাটাচ করে একটা ফাইল করে ওই ফাইলটাকে তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে? এটা পাঠিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রসেস। ওকে, এখানে যে পোস্টগুলো দেওয়া হয়েছে, এই পোস্টগুলোর জন্য এখানে বেসিক যে কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে, এটা বিই, বিটেক, আইটিআই এখানে বলা হয়েছে। কিন্তু যদি এখানে বাই চান্স পরবর্তী সময় এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস আউটের জন্য বা অন্যান্য কোয়ালিফিকেশনের জন্য এখানে লোক যদি চাওয়া হয়, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু নিতে পারে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের বলছি, যাদের এটা কিন্তু ফ্রি অফ কস্টের একটা রিক্রুটমেন্ট, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে নেবে। এরপর এটা হচ্ছে তোমাদের সেকেন্ড নোটিফিকেশন। এখানে তোমাদের ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এটা কিন্তু উদয়পুর, গোমতী, ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এখানে দেওয়া হয়েছে। 27 অক্টোবর 2025 সকাল 11:30 থেকে 2:30 PM এ কিন্তু তোমাদের এই পোস্টগুলির জন্য গেস্ট লেকচারার পোস্টে এখানে নিয়োগ করা হবে। কোথায়? এখানে এখানে তোমাদের গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক কলেজের মধ্যে এখানে নিয়োগটা হচ্ছে উদয়পুর। তো এখানে কি কি পোস্ট রয়েছে এখানে দেখো, ফার্স্ট পোস্ট রয়েছে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে এসসিদের জন্য একটি পোস্ট রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এসটিদের জন্য একটি পোস্ট রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য এসটিদের জন্য একটা পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যারা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা এই সমস্ত পোস্টের উপর তোমরা এখানে করে রেখেছো, অর্থাৎ টেকনিক্যাল লাইনে যারা এখানে ব্যাচেলার ডিগ্রি করে রেখেছো, তোমাদের জন্য এই পোস্টটা কিন্তু ম্যান্ডেটরি, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখন
যেহেতু এটা টেম্পোরারি বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে তোমাদের পার ক্লাসেস কিন্তু 500 রুপিস করে তোমাদের দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি এখানে পার ডেতে তুমি এখানে একটা করে বা দুইটা করে এখানে ক্লাস থাকে। তো এখানে প্রায় তোমাদের যে স্যালারিটা এটা প্রায় 15 থেকে 20-25-এর মতো তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু তাদেরই যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাড্রেস। এই অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা তোমাদের বায়োডাটা ফরম্যাট এবং তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্টের সমস্ত রকম কপিগুলিকে নিয়ে তোমরা জেরক্স ফরম্যাট করে তোমরা এটাকে জমা করবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড নোটিফিকেশন। এর লাস্ট ডেট হচ্ছে 27 অক্টোবর 2025। এরপর যে পোস্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 3 নাম্বার রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে গ্যাস লেকচারার পোস্টে নিয়োগ করা হচ্ছে। কি পোস্ট? বেঙ্গলি সাবজেক্টের জন্য, এডুকেশনের জন্য, পলিটিক্যাল সায়েন্স, এরপর ফিজিক্যাল এডুকেশন, এরপর এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, তারপর তোমাদের এখানে দেখো হিস্ট্রির জন্য, তারপর তোমাদের এমনভাবে কিন্তু অনেকগুলি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা এখানে আবেদন করতে চাও 27 তারিখ 10 মাস 2025 মানডেতে কিন্তু সকাল 11টা থেকে তোমাদের প্রিন্সিপাল ইনচার্জ এখানে কোথায় এখানে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গুমতি ত্রিপুরা উদয়পুরের মধ্যে। যারা আবেদন করতে চাও 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছে তোমরা আবেদন করতে পারবে। 500 রুপিস পার ক্লাসেস তোমাদের এখানে দেওয়া হবে। ওকে, আর এখানে তোমাদের আপ টু যেটা রয়েছে 31 আগস্ট 2025 পর্যন্ত তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশনটা অ্যাটলিস্ট তোমাদের 55% মার্ক থাকতে হবে মাস্টার ডিগ্রির মধ্যে, সেই ক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে। এখন কোন সাবজেক্টের উপর, যে সাবজেক্টগুলোর উপর ভ্যাকেন্সি আছে ওই সাবজেক্টগুলোর উপর মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। ঠিক আছে, এরপর যারা এসটিএসসি পিএইচ ক্যান্ডিডেট বা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5% ইলেকশন ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু গভর্নমেন্টের এখানে মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে, এটা সম্পূর্ণ রকম বলা হচ্ছে। আর এই রিক্রুটমেন্টটা হবে তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবন গুমতি ত্রিপুরার মধ্যে। ঠিক আছে, যারা এই জায়গায় তোমরা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু চাইলে এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারো। এরপর এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে দেখো, সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর গুমতি ত্রিপুরার জন্য এখানে 31 অক্টোবর 2025 এই তারিখে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। সম্পূর্ণ রকম এখানে কি বলা হচ্ছে, গ্যাস লেকচারার এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। কোথায় হচ্ছে? নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মধ্যে। এটা হচ্ছে তোমাদের কত তারিখ হচ্ছে? 31 অক্টোবর 2025 এই তারিখে হচ্ছে। ঠিক আছে, এখানে পার মান্থ তোমাদের 20,000 টাকা করে এখানে দেওয়া হবে। ঠিক আছে, পার মান্থ 20,000 টাকা করে দেওয়া হবে আপ টু যে জবের ডিউরেশনটা 31 আগস্ট 2025 পর্যন্ত 26 পর্যন্ত তোমাদের থাকবে। ঠিক আছে, আর কি পোস্ট এখানে দেখো, তোমাদের বেঙ্গলি সাবজেক্টের জন্য ইংলিশ, তারপরে সংস্কৃত, তারপরে কর্কবরক, হিস্টোরি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন, ইয়োগা, এই প্রত্যেকটা সাবজেক্টের উপর এনসিসি এবং প্রচুর সাবজেক্ট রয়েছে, সবগুলি সাবজেক্টের উপর নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে চাও 55% মার্ক লাগবে এখানে মাস্টার ডিগ্রির মধ্যে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, তো এই নিয়ে আর কোনো কিছু এখানে বলছি না, এটা যতটুকু বলার দরকার এতটুকু আমি এখানে বলে দিচ্ছি। যারা অ্যাপ্লিকেশন করবে এই তারিখের মধ্যে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর গুমতি ত্রিপুরার মধ্যে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ হবে, অফলাইন অ্যাপ্লিকেশন। এরপর যে পোস্টটা রয়েছে এটা কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে এনভায়রনমেন্টাল স্পেশালিস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট করানো হবে। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ইন এনভায়রনমেন্টের মধ্যে হতে হবে এবং এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের লাগবে। টোটাল পোস্ট রয়েছে 2টি। এরপর হেলথ অ্যান্ড সেফটি সুপারভাইজারের জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ইন হেলথ সেফটির মধ্যে থাকতে হবে। আর এখানে 2 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে যে নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে এটা 2টি। সোশ্যাল সুপারভাইজারের জন্য এখানে গ্রাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্সের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারে, এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স এবং তোমাদের 2টি পোস্ট রয়েছে। বিই এবং বিটেক যারা করে গেছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট নিয়োগটা করা হচ্ছে, এক্সপিরিয়েন্স 4 থেকে 5 বছর তোমাদের করা থাকতে হবে, 2টি সিট রয়েছে। এরপর 5 নাম্বার সিট সুপারভাইজার রয়েছে, যেখানে তোমাদের এখানে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং 7টা তোমাদের টোটাল পোস্ট রয়েছে। তোমরা যারা চাও আবেদন করতে, তোমাদের এটা কোথায় হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের মোহনগিরি ইন্ডাস্ট্রির মধ্যে। এটা হচ্ছে মোহনগিরি ইন্ডাস্ট্রির, এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, আর এটা হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের সাথে ডিটেলস কথা বলে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এই নোটিফিকেশনগুলি সবগুলি কিন্তু আমরা
নিউজ পেপার থেকে কালেক্ট করে সে তারপর তোমাদেরকে এখানে প্রোভাইড করছে, যাতে তোমাদের নিউজ পেপারে এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে না হয়, তোমরা যাতে ফ্রি অফ কস্টে পেয়ে যাও। এই পোস্টের মধ্যে যারা বিলিয়নিয়ার ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ সাউথ ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা এখানে প্রেফারেন্সটা ভালোভাবে তোমরা আবেদন করতে পারো। ওকে, আর একটা কথা বলে রাখছি, এই সমস্ত নোটিফিকেশানগুলি কিন্তু প্রাইভেট নোটিফিকেশান। এই নোটিফিকেশানগুলির দেওয়ার জন্য, অর্থাৎ তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যদি তোমাদের কাছে অতিরিক্ত কোনো মাপের একটা পেমেন্ট চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেবে না। পরবর্তী সময় চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না। ওকে, এরপর যে পোস্টটা রাখা হয়েছে সেটা হচ্ছে 6 নাম্বার পোস্ট। হ্যাঁ, গড়িয়া একাডেমি মডেলের জন্য, এখানে ইংলিশ মিডিয়াম কোঅর্ডিনেটর স্কুলের জন্য, এখানে সিবিএসসি অ্যাফিলিয়েট। এখানে তোমাদের এই পোস্ট, এটা তোমাদের কোথায় রয়েছে? এটা উদয়পুর গোমতী ত্রিপুরার মধ্যে রয়েছে। এখানে টেম্পোরারি বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখানে এখানে যেটা রয়েছে প্রিন্সিপাল রয়েছে, কোয়ালিফিকেশন এখানে কি কোয়ালিফিকেশন এটা মেনশন হয়েছে, এমএড করা থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েশন ইট এমএড। আর ম্যাক্সিমাম এখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, 5 ইয়ার্সের। এরপর তোমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রয়েছে, তারপর তোমাদের এখানে মিউজিক টিচার রয়েছে। এইভাবে কিন্তু এখানে অ্যাকাউন্টেন্টস, এরপর হোস্টেল টিচার, এমন করে এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। আমি সবগুলি পোস্ট এখানে আলোচনা করছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এই পোস্টার, এই যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা, এটা তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করতে পারো। আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে দেখো বায়োডাটা ফরম্যাটকে নিয়ে তোমাদের এখানে জমা করতে হবে। কোনটার কিসের মধ্যে? এই যে দুইটা ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে, দুইটা ইমেল অ্যাড্রেসের মধ্যে। আর যদি তোমাদের কোনো কিছু এখানে কনফিউশন থাকে, কোনো কিছু জানা থাকে, এই 3টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই 3টা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা যে কোনো একটার মধ্যে কন্ট্যাক্ট করে সকাল 10টা থেকে 4টা PM এর মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে বুঝে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, আমাদের লিস্টের একেবারে লাস্ট নোটিফিকেশন সেটা হচ্ছে তোমাদের এনআইটি আগরতলা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের যেটা বলা হয়েছে, তোমাদের এখানে অ্যাটলিস্ট এখানে লাস্ট ডেটটা রাখা হয়েছে 3 তারিখ 11 মাস 2025। এই ডেট পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের এটা কিন্তু আগরতলার জন্য এখানে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখানে একটি পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটি পোস্ট রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, www.https://www.nit.ac.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি ডিটেলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন A to Z ডিটেলসটা তোমরা দেখে তারপর তোমরা আবেদন করতে পারো। এটা কিন্তু এনআইটি আগরতলা থেকে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা 3 তারিখ 11 মাস 2025 পর্যন্ত এখানে রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিন্দি এই পোস্টে একটি মাত্র পোস্ট হচ্ছে, তোমরা আবেদন করতে পারো। ওকে, তো এটা হচ্ছে তোমাদের পুরো ভিডিও, তোমাদের প্রত্যেকটা ডিটেলস এখানে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।